এতদিন ধরে যারা নারকেল গাছে উঠতেন ম্যানুয়ালি, মানে নিজে কষ্ট করে নারকেল গাছে উঠতে হতো, এবং বহু লোকে আছে গাছে উঠতে পারেন না বলে তারা এই ধরনের ডাব বিক্রির ব্যবসায় আসতেই পারতেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমরা এমন এক মেশিন আপনাদের আজ ভিডিওতে দেখাবো, অনায়াসেই গাছে উঠতে পারবেন বিনা পরিশ্রমে। আজ সেটা দেখানোর জন্য আমরা এসেছি নদিয়া জেলাতে, নদিয়া জেলার শান্তিপুরে পুরুষোত্তম মেশিনারি কোম্পানিতে, এবং কোম্পানির ওনার আমাদের সঙ্গে আছেন। তিনি আজ এই মেশিনের সম্পর্কে আপনাদের একটা বিস্তারিত তথ্য দেবেন, যে কিভাবে গাছে উঠে আপনারা সহজেই নারকেল বা ডাব পাড়তে পারবেন এবং সেই ব্যবসাটা করে একটা মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন। নমস্কার দিদি। নমস্কার। আপনাদের দোকানের পরিচয়টা একটু যদি দেন। আমাদের দোকানটা নদিয়া জেলার শান্তিপুরে পুরুষোত্তম মেশিনারি দোকানের নাম। আপনার নাম? আমার নাম সুনন্দা দেবনাথ। ওকে, এই নারকেল গাছে ওঠার এই মেশিন, এই বিষয়টা যদি আমাদের একটুখানি এক্সপ্লেন করেন, ব্যাপারটা কেমন? তো এই মেশিনটা দিয়ে যদি আপনি গাছে ওঠেন তাহলে আপনি খুব অনায়াসে গাছে উঠে যেতে পারবেন। শারীরিক পরিশ্রম খুব কম হবে। যেমন একটা গাছে উঠে নারকেল পারলে এতটাই পরিশ্রম হয় যে নিচে নেমে এসে আধ ঘন্টা রেস্ট করতে হয়। তো এটাতে যেহেতু রেস্ট করতে হবে না, তো এটা ব্যবহার করলে আপনি একদিনে আগে যদি 20টা গাছে উঠতেন তো এখন 40টা গাছে খুব ভালোভাবে উঠতে পারবেন। আচ্ছা, সময়ও কম লাগবে? সময় কম লাগবে। আচ্ছা, অনেকে এরকম হয়ে যায় যে অনেক হেভি ওয়েট, তারা গাছে উঠতে পারে, তাদের শরীরের ওজন অনেক বেশি, তারা গাছে উঠতে গিয়ে ভয় পায়, উঠতে পারে না। এই মেশিন কি সেই মানুষদেরও গাছে তুলতে পারবে? এইটাতে 150 কেজি ওজনের একটা মানুষও গাছে উঠতে পারবে। আর এই মেশিনটাতে যখন আপনি গাছে উঠবেন তখন আপনার বডির ওয়েটটা যে খুব ভারী, তার জন্য এটাকে ক্যারি করতে আপনার কষ্ট, এরকম কোনো কষ্ট হবে না। আচ্ছা, মেশিনটা যখন গাছে আপনি সেট করে দেবেন তখন আপনার ওয়েটটা মেশিনটা নিয়ে নেবে। আচ্ছা, তো সেই কারণে কষ্টটা একটু হবে না। মেশিনটা এরকম দুটো পার্টে থাকবে। এটা আছে বাঁ পায়ের আর এটা হলো ডান পায়ের। কি দেখে বুঝবেন? ডান পায়ের এই রডটা দেখুন বেশি লম্বা আর বাঁ পায়ের রডটা নিচে। তো এটা এমনি করে একটা মেশিনের ওপর আরেকটা মেশিন লাগাবেন গাছের মধ্যে, আর নিচে যে একটা অর্ধবৃত্তাকার রড দেখছেন না, এই রডটা গাছের নিচের দিকে লাগিয়ে দেবেন। আচ্ছা, এটা গাছের নিচে লেগে হ্যাঁ হ্যাঁ। ওকে। আর এই যে তারটা দেখছেন, আমি গাছে ওঠার সময় খুলে দেখিয়ে দেবো, এইটা গাছের বাইরের দিকে লেগে থাকবে। এইটার ভেতরে গাছটা থাকবে? এইটার ভেতরে গাছটা থাকবে। আচ্ছা, তো সেই কারণে গাছ থেকে আপনার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, আমরা তাহলে ডাইরেক্টলি একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। হ্যাঁ চলুন। আর এর সাথে একটা সেফটি বেল্ট থাকে, ওই আচ্ছা, সেফটি বেল্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা সেফটি বেল্ট থাকবে, এইটা গায়ে পরে নিতে হবে। আর এই যে দড়িটা আছে, এই দড়িটা দিয়ে নিজের বডি দিয়ে, গাছ দিয়ে আর মেশিনটা দিয়ে সম্পূর্ণ আটকে নিতে হবে। এই যে দুটো সেট আছে, একটা বাঁ পায়ের একটা ডান পায়ের। বাঁ পায়েরটা আমি আগে লাগিয়ে দিয়েছি, এবার আমি ডান পায়েরটা উপরে লাগিয়ে দিচ্ছি। এইখানটা দিয়ে নিয়ে এসে প্রথম এটার ভেতর দিয়ে ঢোকালাম, এবার একটা ক্রস রাখলাম, দিয়ে এইটাকে এই ক্রসে আটকে দিলাম। এই ব্যাস হয়ে গেল। এবার এটাকে আমি এমনি করে আটকে দিলাম। এইবার ডান পায়েরটা লাগাবো। এই যে তারটা এইভাবে খুলে দিলাম, দিয়ে পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। গাছ, এই গাছটার গোড়াটা তো সরু আছে, যদি মোটা গাছ হয় তাহলে না অনেকটা ওপরে গিয়ে সেট হয়। ধরুন এরকম জায়গাতে গিয়ে সেট হবে, তাতে কোনো অসুবিধা নেই। নারকেল গাছে শুধু গোড়াটাই মোটা হয়, ওপরে গিয়ে দেখবেন আবার সরু হয়ে যায়। তো এটার মধ্যে এমনই মেকানিজম করা আছে, যেখানে দরকার সেখানে একা একাই অ্যাডজাস্ট করে নেবে। আর আমাকে অনেক কাস্টমার এসে বলেছে যে আমি বেঁকা গাছে কি করে উঠবো, তো আমি আজকে বেঁকা গাছ নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কাজটা কি বিভৎস বেঁকা। বেঁকা গাছে উঠে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে সেফটি বেল্টটা মাস্ট। পুরোনোদেরকেও আমি বলবো সেফটি বেল্টটা নিয়েই মানে মেশিনটা ব্যবহার করতে। এই হলো সেফটি বেল্টটা। আর এটাকে পরা হচ্ছে যেমন করে ব্যাগগুলো পিঠে নিই না আমরা, অমনি করে হাতটা ঢুকিয়ে দেবো, এমনি ব্যাস হয়ে গেল। আর এই যে বালাটা, এইটা বাইরের দিকে থাকবে, এইটা দেখে বুঝবেন। আর এই বেল্টটা বুকের সামনে আটকে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এই যে দুটো ফিতে ঝুলছে না নিচ দিয়ে, এটাকে আমি এইভাবে উঠিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে এমনি করে দু সাইডে এই দুটো লকের মধ্যে লাগিয়ে দেবো। এইটা যে লাগালাম, এরপর এই যে সাদা ক্যাপটা আছে না, এই ক্যাপটার মধ্যে যদি আমি লাগাই তাহলে এটা আর বাইরে বেরিয়ে আসবে না। এবার এই যে দড়িটা আছে, গাছে ওঠার সময় আমি এই দড়িটাকে এরকম করে গলার মধ্যে দিয়ে নিলাম।
আর এই লকটাকে আমি এইখানে হাতলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আটকানোর দরকার নেই, কারণ এটা খোলে না। আর যদি তারপরেও আপনার মনে হয় একটুখানি আটকাবো, তাহলে এই পর্যন্ত আপনি আটকে দিতে পারেন। এই যে, আর এই ফিতেটা বড় কেন, এটা যদি পায়ের সাথে হতো তাহলে ভালো হতো, এইরকম কমেন্ট অনেকে এসে করেছে দোকানে এসে। তো এটা কিসের জন্য বড় দেয় আমি এবার উঠে দেখাচ্ছি। এটা বড় হলে কি সুবিধা, এই যে আমি পাটা উঠাচ্ছি না, যদি এটা টাইট হতো তাহলে আমার পায়ের এই পোর্শনটা ব্যথা হয়ে যেত। আর এটা লুজ হওয়াতে আমার পাটা মুভমেন্ট করবে, তো পায়ে লাগবে না, এই কারণে এটা বড় দেয়া আছে। আর গাছে কেমন করে ঘুরবে এই প্রশ্নটা আমাকে 2-4 দিনের মধ্যে 3জন কাস্টমার করেছে, তো আমি গাছে ঘোরাটা আজকে দেখিয়ে দেবো। তো এই যে আমি এটা পাটা আলগা করলাম, আলগা করলে এইখানে তারটা ঢিলা হয়ে গেল না, এবারে আমি হাতটা এইভাবে টেনে উঠিয়ে দিলাম, পাটা কিছু করছি না, পাটা এক জায়গায় আটকানো আছে। এবার এইভাবে আমি চাপলাম, যেই পাটা চেপে দিলাম এবার এটা আটকে গেল, আমি ছেড়ে দিচ্ছি হাত পা সব দিয়ে। এইবার যদি আমি এর উপর উঠে দাঁড়াই তাহলে আমার পা আর সরবে না। এই আমি দাঁড়িয়ে এই পাটা বার করে ফেলেছি, এই হাতটাও বার করে দিয়েছি। এই যে এবারে এটা সেম ভাবে এরকম করে ঢিলা করব, করে এটাকে এইভাবে উঠিয়ে দেবো, দিয়ে আবার পা দিয়ে চেপে দিলাম, এটা টাইট হয়ে গেল। আর এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা অবশ্যই থাকবে, গ্যাপ যদি না থাকে একটা আরেকটার সাথে ছুঁয়ে যায় তাহলে ওঠা যাবে না, নামাও যাবে না। এবার আমি ঘোড়াটা দেখিয়ে দেবো। এই যে বুঝতে পারছেন আমি পাটা সরিয়ে দিয়েছি, এই যে এই এমনি করে সম্পূর্ণ ঘুরে যাওয়া যায়। গাছে ওঠা ইজি, আপনারা যারা ডাব পারেন তারা তো গাছে উঠতে জানেনই, তো আমি গাছের মাথায় কেমন করে ওঠা ওরা আজকে দেখাচ্ছি না, এর আগের ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণ গাছে ওঠা। এই যে এরকম করে করে আটকে আটকে দেবেন, আমি খুব স্লো উঠছি, পায়ের মুভমেন্ট গুলো দেখে বুঝতে পারবেন। আমি সেফটি বেল্টের ব্যবহারটা দেখাচ্ছি। যখন আপনি গাছের মাথায় উঠবেন তখন কাজ করার জন্য 2 হাত এমনি করে ছেড়ে দিতে হবে, তখন সেফটি বেল্টটাকে কেমন করে ব্যবহার করবেন। এই যে এই নিলেন সেফটি বেল্টটা, নিয়ে এইভাবে নিজের পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে যদি মনে হয় যে আমাকে খুব বেশি হেলতে হবে না, তাহলে আপনি গাছের পেছন দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসে এইখানটায় আটকাতে পারেন, এই এমনি করে এমনি করে। আর যদি মনে হয় যে আমাকে পেছন দিকে একটু হেলে কাজ করতে হবে, তাহলে আপনি এই লকটা এইভাবে লাগিয়ে দিলেন, এবারে আপনি যতটা দরকার এমনি হেলে যেতে পারেন। এই যে এমনি করে যখন দুটো তার আটকাবে তখন তো আপনি উঠতেও পারবেন না, নামতেও পারবেন না। যারা নতুন তারা এই ভুলটা করে, আর সেই সময়তে ভয় পেয়ে গিয়ে আমাদেরকে ফোন করে বলে যে আমরা মেশিন ব্যবহার করতে পারছি না। আর যখন গাছে উঠছেন ভুলেও এভাবে গাছ ধরবেন না, অনেকে করে কি মেশিন ছেড়ে দেয় দিয়ে এমনি করে হাত দিয়ে গাছ ধরে, এরকম করে গাছ যদি আপনি ধরেন তাহলে আপনি মেশিনকে কিভাবে আটকাবেন। এখানে মেশিনকে যদি আপনি আটকে রাখতে পারেন তাহলে না আপনাকে গাছ সাপোর্ট দেবে। তো এর জন্যে আপনাকে একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে। আর পড়ে যাওয়ার একটা ভয় আছে, এটাও ফালতু ভয়, মানুষ নিজের ভুলের জন্য নিজে ভয় পায়। এই দেখুন আমি এটা তারটা আলগা করেছি না, এখন যদি আমি ছাড়ি তাহলে তো মেশিন এমনি করে পড়ে যাবে, কিন্তু আমি এটা ছাড়তে দেবো না, আমি এইভাবে ধরে রাখবো। আমি যদি অমনি করে রেখে দিয়ে গাছ ধরি তাহলে আমি কিসের ব্যালেন্সে থাকবো। তো আমি যদি এরকম করে আটকে রাখি, হাত আমি এই আটকে দিলাম, এবার আমি পা বার করে নিচ্ছি, হাতও ছেড়ে দিচ্ছি, দেখুন মেশিন আর পড়বে না। আমি গাছে ওঠাটা দেখিয়ে দিলাম, এবার আমি নামাটা দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে ইজি নেমে যাওয়া যায় গাছ থেকে। এই যে এইরকম একটা তারের সেটআপ, এটা নারকেল গাছের জন্য হলে ছোট হয় আর তাল গাছের জন্য হলে বড় হয়। এইরকম একটা, এটা সিঙ্গেল দেখাচ্ছি, এরকম দুটো তারের সেটআপ থাকবে, রেঞ্জ থাকবে, ক্লাম্প থাকবে, নাট থাকবে। এটার মধ্যে যেমনি করে সেট করা আছে এরকম সেটআপ করার জন্য যা কিছু লাগে তার সব থাকবে একটা সেটে। তো ওগুলো দিয়ে আপনি তাল গাছে আর খেজুর গাছে উঠতে পারবেন বড়টা নিলে, আর ছোটটা লাগানোই আছে। যদি মনে করেন যে আপনি শুধু তালের ব্যবসা করেন তার জন্য আলাদা সেটআপ বানানো আছে, তাল গাছের মেশিন আলাদা করেও নিতে পারবেন। এই যে মেশিন এ জং ধরে খারাপ হয়ে যাবে না তো? না, এটা সম্পূর্ণ স্টিলের বডি আছে, তারটাও স্টিলের আছে। এই যে মেশিনটা আমি খোলা দেখাচ্ছি এটা আমাদের প্রায় 10-12 বছরের পুরনো। তো এতদিনের পুরনো মেশিনের কি অবস্থা হয়েছে দেখুন, নষ্ট হলে শুধু এই টায়ারটা নষ্ট হয়, তাও এইটুকু নষ্ট হয়েছে।
তা আপনি নিজেই বলুন, এটা দিয়ে কি আর গাছে ওঠা যাবে না? তো আপনারা কি ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু দিচ্ছেন? আমরা 6 মাসের একটা ওয়ারেন্টি দিয়ে দিই, হ্যাঁ। যেহেতু মেটালের বিজনেস করতে গেলে একটা ওয়ারেন্টি পিরিয়ড দিতে হয়, তাই। কিন্তু গুছিয়ে ব্যবহার করলে 10-15 বছর চলে যাবে। আচ্ছা, যদি এই রবার খারাপ হয় তাতে কি সেই রবার আবার সে কিনতে পারবে? একদম, আমাদের কাছে এরকম সেটআপ পাওয়া যায়। এই সেটআপ আলাদা ভাবে কিনে নিয়ে সেট করে নিতে পারবে। আর আরেকটা কথা বলি, যদি এই মডেলের মেশিন আপনি অন্য কোথাও থেকে কিনেছেন, এটা নষ্ট হয়ে গেছে, তাহলেও সিঙ্গেল আমাদের কাছে এটা নিতে পারবেন। মানে শুধু তারের সেটআপও বিক্রি করা হয়? হ্যাঁ। ওকে। আর এই সেফটি বেল্টের কথা যে বললাম, এই সেফটি বেল্ট তো মেশিনের সাথে আপনি নিচ্ছেন। যদি কেউ মনে করেন যে সেন্টারিং এর কাজ করেন বা কনস্ট্রাকশনের কোনো কাজ করেন, তো সিঙ্গেল সেফটি বেল্টও আমাদের থেকে আলাদাভাবে সেফটি বেল্টও কিনতে পারবে। ওকে। তো এই মেশিন দিয়ে কেউ যদি বা কোনো ব্যবসা করতে চায়, এই নারকেল গাছে ওটা ব্যবসা নতুন শুরু করবে, একটা ব্যবসার আইডিয়া বহু মানুষ চাই যে আমি এই মেশিনটা কিনবো, কিনে আমি ব্যবসা করব, কত আমি রোজগার করতে পারি, কেমন আয় হওয়া সম্ভব? ধরুন আপনি লোকের বাড়ি থেকে ডাব পেড়ে দেন, একটা ডাব পারলে 25 টাকা, 1 টাকা দিতে খুব কম হলেও 10টা নারকেল থাকবে। ও যদি আপনাকে নারকেল কটা বেচে দেয়, ওইটা নিয়ে গিয়ে আপনি যারা ভ্যানে বিক্রি করে তাদের কাছে গিয়ে বিক্রি করে দিতে পারেন। ওরা আপনাকে হয়তো 10 টাকা বা 15 টাকা করে এক্সট্রা দেবে। আর যদি ভ্যানে রেখে নিজে বিক্রি করেন, আপনি মনে করুন দিনে 10 বাড়ি থেকে ডাব কালেক্ট করলেন, নিয়ে ভ্যানের উপর রেখে বেচবেন। আমাদের এখন খুব কম করেও অফ সিজনে 50 টাকা 60 টাকা করে ডাব বিক্রি হয়। আর যেটা সিজন, সেই সময়তে 80 টাকা 120 টাকা পর্যন্ত যাচ্ছে। তাহলে যদি খুব কম করেও একটা ডাবের থেকে আপনি 25 টাকা করে লাভ রাখেন, তাহলে আপনি বলুন যে আপনার 1000 টাকা রোজগার হচ্ছে না? একদম তাই। আর যদি মনে করে কেউ ডাব বিক্রি করে ব্যবসা করবে না, শুধু গাছ পরিষ্কার করে দেওয়ার ব্যবসা করবে, গাছে ওঠে, তাহলে কি রকম আয় হওয়া সম্ভব? একটা গাছ যদি আপনি পরিষ্কার করে দেন, তাহলে ওখানে আপনাকে 100 থেকে 150 টাকা দেয় জায়গা বিশেষে। আমি 100 টাকায় 100 টাকায় আপনি ধরুন, তাহলে যদি আপনি 100 টাকা করে 10টা গাছ পরিষ্কার করেন, তাহলে কত পাবেন? 1000 টাকা হয়ে গেল। তো একটা করে ডাব ফ্রিতে দেয়। আচ্ছা, এবার ওই ডাবটা নিয়ে এসে আপনি বাজারে বেচলেন। আমরা যখন বাজার থেকে নারকেল কিনতে যাই, তখন আমরা 50-60 টাকা দিয়ে নারকেল কিনি, আপনি ধরুন 30 টাকা করেই বেচলেন। তো আপনি ওই 10টায় 30টা যদি 30 টাকা করে 10টা যদি বিক্রি করেন আপনি, তাহলে ওখানে আপনি আরেকটা এক্সট্রা টাকা পাচ্ছেন। 10 × 30 মানে 300 টাকা আপনি ওখানে এক্সট্রা পাচ্ছেন। আর এইদিকে গাছ জুড়ে 1000 টাকা হয়ে যাচ্ছে আমার, তাহলে আমার 1300 টাকা একদিনে রোজগার করা সম্ভব এই মেশিনটা যদি আমি প্রতিদিন 10টা করে মেশিন যদি আমি কিন্তু এই মেশিনটার যা ক্যাপাসিটি, আপনার কাজ করতে করতে যখন আপনার অভ্যেস হয়ে যাবে, তখন পরিশ্রমের কষ্ট কম হবে, তখন ওটা আপনি 20টা তার থেকেও বাড়াতে পারবেন। তাহলে আপনার রোজগারকে ইচ্ছা মতন বাড়াতে পারবেন না? ঠিক। এবং আমি স্বাধীন যে আমি যেদিন কাজে বেরবো সেদিনই রোজগার করবো। এই মেশিন আপনাদের কাছে কি প্রসেসে নিতে পারবে? এসে নিতে হবে নাকি ডেলিভারি আছে, নাকি ক্যাশ অন ডেলিভারি আছে, বাড়ি গিয়ে পয়সা দেওয়া যাবে, মেশিন পৌঁছানোর পর কি সিস্টেম আছে? আমাদের সারা ভারতবর্ষে ডেলিভারির ব্যবস্থা আছে। যদি আপনি মনে করেন যে এসে এখানে দেখে নিয়ে যাবেন, তাহলে আসতে পারেন। ঠিকানা যদি বলে দেন একটু। আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর। আমাদের যে ফোন নাম্বার আছে 8250005731, এই নাম্বারে কল করতে পারেন। আপনি একদম ডিটেলস অ্যাড্রেস নিয়ে নেবেন। তারপরেও আমি বলে দিচ্ছি, শিয়ালদা থেকে আসলে শান্তিপুর লোকাল ধরবেন, শান্তিপুর স্টেশনে নামবেন, 5 মিনিটের রাস্তা, বাইগাছি মোড়। হেঁটেও আসতে পারেন, টোটোতেও আসতে পারেন। আর যদি আপনি হাওড়া থেকে আসেন, তাহলে কাটোয়া লোকাল ধরবেন, গুপ্তিপাড়া অথবা অম্বিকা কালনা স্টেশনে নামবেন, গঙ্গা পেরোবেন, এই পাটটাই শান্তিপুর। আর যদি নর্থ বেঙ্গল থেকে আসেন, ট্রেনে যদি আসেন অম্বিকা কালনা স্টেশনে নামবেন। আর যদি বাসে আসেন, তাহলে শান্তিপুর বাইপাস মোড় নামবেন, ওখান থেকেও 1 কিলোমিটারের ডিস্টেন্স। আপনি বাইগাছি মোড়ে আসবেন, আমাদেরকে ফোন করবেন, একদম কাছে আমাদের দোকান। ওকে। তো আর যদি কেউ অনলাইনে নিতে চায়, তাহলে কি প্রসেস আছে? আর অনলাইনে যদি নেয়, তাহলে আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে, কিন্তু সমস্ত পিনে ক্যাশ অন ডেলিভারি হয় না। যেমন ত্রিপুরার দিকে কিছু পিন আছে, হয় না। তারপরে আসামের দিকে কয়েকটা জায়গার পিন আছে, যেখানে হয় না। আমাকে যখন অ্যাড্রেস দেবে, তখন আমি বলে দেবো ক্যাশ অন ডেলিভারি আছে কিনা। আর যদি ক্যাশ অন ডেলিভারিতে নেয়, শুধু কুরিয়ার চার্জটা পাঠাতে হয়। আচ্ছা। আর তারপর মেশিনটা যখন হাতে পাবে, তখন কুরিয়ার বয়কে মেশিনের দাম দিলেই হয়। ওকে, মানে শুধু কুরিয়ার চার্জ দিলেই তার কাছে আপনারা মেশিন পৌঁছে দিচ্ছেন, আর সেখানে মেশিন হাতে পাওয়ার পর টাকা দিয়ে দেবেন। একদম। সারা ভারতবর্ষে আমরা ডেলিভারি দিতে পারি। আমরা এই ধরনের এগ্রিকালচার মেশিনারি নিয়ে প্রচুর ভিডিও বানাই। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা স্বনির্ভর হতে পারেন, নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো মেশিন দিয়ে ব্যবসা করে 2 পয়সা রোজগার করতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, তারা ভিডিওটা ভালো লাগলে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। এমন হতেই পারে যে আপনার শেয়ারের কারণে একটা মানুষের বা একটা ছেলের হয়তো 2 টাকা রোজগার করার একটা সুযোগ আসলো, তারাও হয়তো এই ব্যবসাটা করে নিজের পায়ে দাঁড়াতে পারবে।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।